আন্দোলন। দেশের বিভিন্ন স্থানের মতো বরিশালেও একের পর এক দাবিতে সড়ক মহাসড়ক অবরোধ করছেন বিক্ষুব্ধরা। সম্প্রতি আলাদা আলাদা আন্দোলন হয় নগরের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ ৩ দফা দাবি ও সরকারি প্রকৌশলী কলেজের প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের দাবিতে। এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবিতে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এতে ভোগান্তি হয় ২১ জেলার মানুষের। এই যে বাচ্চাদেরকে নিয়ে দুর্ভোগ, এই মানুষজন যাত্রীরা বসে রয়েছে, আমরা বসে সবাই বসে রয়েছি, কত হাজার হাজার গাড়ি আটকা দুটো সাইডেই। এটা যে কোনো একটা জায়গা নির্ধারিত করবে, ওইখানে তারা আন্দোলন করবে। কথায় কথায় তারা রাস্তা বন্ধ করে দেয়, আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয়। এমন একটা রুলস তৈরি করতে হবে যেন তারা সড়ক অবরোধ করে কোনো রকমের কোনো আন্দোলন না করে। ২০২২ সালে পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল কুয়াকাটা রুটে বেড়েছে যাত্রীবাহী বাসের চলাচল। বরিশালের উপর দিয়ে প্রতিদিন রাজধানীতে যাতায়াত করে ১,০০০ যাত্রীবাহী বাস। তবে বারবার মহাসড়ক অবরোধে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে পরিবহন খাত। বিশেষ করে পরিবহন জগৎটা ক্ষতিগ্রস্ত বেশি, আর সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয়। দ্বিতীয়ত সাধারণ মানুষ তাদের ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ২ ঘন্টা ৩ ঘন্টা রাস্তায় জামে আটকে থাকা, এটা তো একটা কঠিন কষ্টকর ব্যাপার। এইটা সরকারের এইটার প্রতি দৃষ্টি দেওয়া উচিত। তাই এরা আন্দোলন করুক, আন্দোলন একটা সাইড ধরিয়ে করুক, মানববন্ধন করুক, কিন্তু এইভাবে রাস্তা ব্লক করিয়া সাধারণ মানুষের চলাচলের রাস্তা সেইটাও থাকবে না, সাধারণ মানুষের স্বাধীনতা বোধটুকুও থাকবে না। কথা বললে তাদেরকে অপদস্থ করা হয়। পর্যটন মৌসুম ছাড়াও প্রায় সারা বছরই ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক দিয়ে যাতায়াত করেন দেশি বিদেশি পর্যটকরা। কিন্তু মহাসড়ক অবরোধের কারণে ব্যবসা বাণিজ্যও পড়েছে নেতিবাচক প্রভাব। যারা মহাসড়ক অবরোধ করে, আপনারা দয়া করে মহাসড়ক অবরোধ করবেন না। আপনারা গণমাধ্যমের মাধ্যমে অথবা স্ব আপনাদের দাবিগুলো যে ডিপার্টমেন্টের প্রতি আপনাদের দাবি তুলতে চান, সেই সব ডিপার্টমেন্টের মাধ্যমে আপনারা দাবিগুলি তোলেন। রাজনৈতিক সরকার না থাকার কারণেই যে যার মতো দাবি নিয়ে রাস্তায় নামছে বলে মনে করছেন অনেকে। সমস্যা সমাধানে মানসিকতার পরিবর্তনের তাগিদ পুলিশের। মহাসড়ক অবরোধ করা যাত্রী সাধারণের যে কষ্ট হচ্ছে, এই বিষয়গুলো বিবেচনা করে আপনি দেখেছেন যে ওরা মহাসড়ক থেকে বহু আগেই অবরোধ তুলে নিয়েছে। একটা যে কোনো ছোটোখাটো ইস্যু নিয়েই রাস্তায় নামতেছে, শ্রমিকরা নামতেছে, ছাত্ররা নামতেছে, এই আর কি। তো এখন এইটার জন্য আমি মনে করি সমাধান এটা, যে এই জিনিসগুলো আসলে রাজনৈতিক হস্তক্ষেপ দরকার, না হলে হয় না। কারণ বর্তমানে যেহেতু বুঝছেন রাজনৈতিক সরকার নেই। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সংস্কার আন্দোলনে আগস্ট মাসেই ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয় টানা ৭ দিন। চাইলেই মহাসড়কে ব্যারিকেড দিয়ে মানুষের স্বাধীনতা ক্ষুণ্ণ করা সমীচীন নয়। মহাসড়ক থাকবে যাতায়াতের জন্য নিরাপদ, কিন্তু দেশে কতটা হচ্ছে এর বাস্তবায়ন, এই প্রশ্ন এখন ভুক্তভোগীদের। ফিরদাউস সোহাগ, এখন বরিশাল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।